হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর এটা অনেক দিন পর। অ্যাকচুয়ালি তোমরা তো মিনি ব্লগ দেখে বুঝে গেছো যে আমি ঘুরতে এসেছি। তো কোথায় ঘুরতে এসেছি তোমরা কি এখনও গেস্ট করতে পেরেছো? না গেস্ট করতে পারলে ব্লগ দেখো, এমনিই বুঝে যাবে। তো আমরা তো একদম সকাল সকাল চলে এসেছিলাম। তারপর তো আমরা রুমে ঢুকে কিছু খেতে হবে, সকাল সকাল সবারই খিদে পেয়ে গেছে। তো বেরিয়ে পড়েছিলাম, কিন্তু দেখো বেরিয়েই বৃষ্টি। আর সত্যি বলতে তখনই মুডটা একদম অফ হয়ে গেছে, কারণ ঘুরতে এসে আমরা অ্যাকচুয়ালি বৃষ্টি মাথায় করে নিয়ে এসেছিলাম, কিন্তু তার একটা আশা না যে ঘুরতে গিয়ে ঠিক হয়ে যাবে। যাই হোক, তারপর তো চলে গেলাম একটা রেস্টুরেন্টে। তো ওখান থেকে তো আমি প্রথমে খাবার অর্ডার করে দিলাম। তো আমি নিয়েছিলাম ধোসা, বাবা মা তারপর কাকু দাদারা নিয়েছিল হচ্ছে সবাই পরোটা আর হচ্ছে আলুর তরকারি। তো খাবার মোটামুটি ছিল, আমি বলবো না যে খুব ভালো ছিল, কিন্তু মোটামুটি ছিল। তো বলে না খিদে পেলে যা পাবো সেটাই খেয়ে নেওয়া ভালো। তো মোটামুটি হচ্ছে আমরা সব খেয়ে নিয়ে হচ্ছে একটু বেরোলাম ঘুরতে। দোকানে দেখছিলাম কিন্তু সেরকম কিছুই পছন্দ হয়নি। চলে গেলাম হচ্ছে সমুদ্রের দিকে। ইয়েস, আমরা হচ্ছে দীঘা ঘুরতে এসেছি। আর এখানেও দেখো বৃষ্টি পড়ছিল দু এক ফোঁটা করে, কিন্তু এটাই রাস্তায় কথা বলতে বলতে আসছিলাম। আর আমিই বলছিলাম যে বৃষ্টি হোক যাই হোক, ঘুরতে যখন এসে ভিজে ভিজেই হলেও ঘুরবো, কারণ এটা ভিজতেই এসছে এই এলাকায়। আর যেহেতু হচ্ছে তখন আমরা স্নান করতেও পারতাম না, যে জোয়ার হচ্ছিলো, দেখো জল কতটা এগিয়ে এসছে। আর দেখে খুব ভয়ও লাগছিল কিন্তু ভালোও লাগছিল। তারপরে তো আমরা এখানে সবাই ছবি তুলছিলাম। আমি রিলস করিনি, এখানে পরে করব। তো এখানে হচ্ছে আমার বাবা আর আমি হচ্ছে জলের কাছে চলে এসেছিলাম কিছুটা। আর বাবা ভেবেছে ছবি তুলছি, তো আমি বললাম যে না, আমরা কিন্তু ভিডিও করছি। এই দেখো ওয়েদারটা দারুণ লাগছিল, দেখো বৃষ্টিও পড়ছিল, আমি তো একটু একটু ভিজেও গেছিলাম। তারপর চলে আসলাম আমরা রুমের দিকে। আর আসার পথে আমার বাবা কিনে দিল এই পুচকিটাকে হচ্ছে সানগ্লাস, যেটা পেয়ে ও খুবই খুশি হয়েছিল। দেখো পরেই ছিল, জানো তো, খোলেইনি। আর আমি নিয়েছিলাম হচ্ছে একটা ফোনের কভার, কারণ জলে গেলে ফোনটা প্রোটেক্ট করা উচিত, ওই জন্য। তারপর তো কিছুক্ষণ রুমে রেস্ট নিয়ে দেখো রেডি হয়ে পড়লাম। এটা হচ্ছে আমার ডে 1-এর ফার্স্ট লুক। তোমাদের কেমন লাগলো বলো। আর ওয়েদারটা না হুট করে এতটাই সুন্দর হয়ে গেল, তুমি দেখো রোদ উঠেছে, আমার এত ভালো লাগছিলো, মানে মুডটা একদম সুইং হয়ে গেছে, মানে খুবই ভালো লাগছিল। তো আমরা তো সবাই রেডি হয়ে হচ্ছে বেরিয়ে পড়েছিলাম। ভীষণ সুন্দর ওয়েদার ছিল, আমার তো একদম দিল খুশখুশ হয়ে গেছিলো। আমরা ভীষণ সুন্দর একটা ওয়েদারে ঘুরেছি, না ছিল খুব রোদ আর না ছিল বৃষ্টি, মানে এরকম মেঘলা মেঘলা ওয়েদার। সবার একদম দারুণ লেগেছে। এখানে তো আমার বাবা মা সেলফি তুলছিল। আর ওইদিকে আমরা সবাই আবার আস্তে আস্তে গিয়েছিলাম গাড়ি বুক করব, কারণ আজকে হচ্ছে আমরা দীঘায় থাকবো না, দীঘার আশেপাশে ঘুরতে যাব। কোথায় কি ঘুরতে যাব সেটা তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখলেই দেখতে পাবে, বুঝতেও পারবে। তারপরে এই যে আশেপাশে একটু দোকান দেখছিলাম, কিন্তু আমরা কিছু মার্কেটিং করিনি। আমরা পরে যেদিনকে আবার বেরোবো সেদিনকে হচ্ছে মার্কেটিং করবো বলে ঠিক করেছে। আর আমরা ভেবেছিলাম ওল্ড দীঘা থেকে মার্কেটিং করব। তো ঘুরতে ঘুরতে প্রথমে আমাদের নিয়ে আসলো এই জগন্নাথ মন্দিরে, কিন্তু জানো তো এই মন্দিরটায় ভিডিও করতে অ্যালাউ ছিল না, ওই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে তো আবার আমরা বেরিয়ে গেলাম হচ্ছে, এই যে চিনতে পারছো যারা যারা দেখছো বা এর আগেও গেছো তারা নিশ্চয়ই চিনতে পারছো, এটা হচ্ছে হ্যাঁ বঙ্গোপসাগরের কাছে। তো এই জায়গাটা হচ্ছে সব থেকে আমার সুন্দর লেগেছে। এটা মানে খুবই সুন্দর জায়গা ছিল, তালসারিটা তো আরও বেশি সুন্দর ছিল। তারপর এখানে পিক ভিডিও সব কিছু করে হচ্ছে আমরা বোটে উঠে পড়েছিলাম। ওনারা বললো যে আগে এটা ঘুরে দেখাবে, তারপরে হচ্ছে দ্বীপে নামাবে। তো খুবই সুন্দর লাগছিল। প্রথমে তো একটু ভয় ভয় লাগছিল উঠে, যেই না জলে পড়ে যায়, কিন্তু পড়ে গেলে অসুবিধা ছিল না, অল্পই জল ছিল, কিন্তু তাও ভয় লাগে। তো দেখো আমার মাম্মি আর এই যে তারপরে হচ্ছে আমার হিরো মানে বাবা, এরা তোমাদের কাছে হাই করে দেবে। দুটো হিরো হিরোইনা পাশে বসে, আমার মা তো আমাকে চেপে ধরেছিল যে আমি পড়ে না যাই। তারপরে তো আশেপাশেটা দুর্দান্ত লাগছিল, খুবই সুন্দর ছিল। আর ওয়েদারটাও মনে হচ্ছে আমাদের জন্যই দিয়েছিল, যেমনি সুন্দর হাওয়া চলছিল তেমনি সুন্দর পরিবেশ, জাস্ট ওয়াও। আশেপাশেটা তো খুবই 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 সুন্দর লাগছিল দেখতে। গাছগুলো এখন আমি তোমাদেরকে বলতে পারবো না যে কী কী অত গাছ দেখেছি, কিন্তু খুব 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 সুন্দর লাগছিল গাছগুলো। আর তোমরা নিজেরাই দেখো, তোমাদেরকেই ভালো লাগবে। ফোনে যতটা না আসে সামনে, চোখের সামনে দেখতে হচ্ছে বেশি ভালো লাগে। আর এই ভিডিওটা আমার বাবা কখন করেছে আমি জানি না, আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম, কিন্তু যাই হোক আমি পোজ দিয়ে দিলাম একটু। কিন্তু আমাকে ভালোই লাগছিল, বেশ লাগছিল আমাকে কিন্তু দেখতে। তাই তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে আমাকে দেখতে কেমন লাগছে।
আমার গলার অবস্থা এখনও ঠিক হয়নি, এখন একটু একটু ঠান্ডা লেগে আছে, কিন্তু তোমরা কিছু মাইন্ড করো না, তোমরা নিজেদের ফ্যামিলির লোক, আশা করি তোমরা কেউ মাইন্ড করবে না। তো তোমাদের কেমন লাগছে বলো। আমরা এখানে প্রচুর ঘুরেছি, সব থেকে বেশি আমরা এখানেই ছিলাম জানো তো, ওই জন্য আমাদের এবারে মানে স্নান করা হয়নি। তো তারপরে নেমে পড়লাম হচ্ছে তালসারিতে। এখানে হচ্ছে প্রথমে ভয় লাগছিল, কারণ নেমেই বালিতে পুরো পাটা মনে হচ্ছে দেবে যাচ্ছে, মানে হাঁটতেই পারছিলাম না। কিন্তু এই জায়গাটা আমার সব থেকে সুন্দর লেগেছে, আর এখানেই আমরা সবাই অনেকক্ষণ টাইম কাটিয়েছি। এই কারণে হচ্ছে আমাদের অন্য আশেপাশে একদিনে আমরা পুরো ঘুরতে পারিনি। কিন্তু একটাই লাক খারাপ যে এখানে নাকি প্রচুর লাল কাঁকড়া দেখা যায়, কিন্তু আমরা একটাও দেখতে পাইনি। এটা একটু মন খারাপ হয়ে গেছিলো, আর কিছু না। তারপর প্রচুর ভিডিও আর প্রচুর এখানে পিক তুলেছে, তোমরা কিন্তু প্লিজ আমার ইনস্টাগ্রামে দেখো। তারপর দেখো লাস্টে আমার বাবা আর হচ্ছে কাকিমণির কীর্তি, ওরা বালি ছোড়াছুড়ি করছে, সাথে আমাদেরও লাগছে। মানে এটাই যাই হোক আনন্দ, এটাকে আবার কেউ বাজেভাবে নিও না, এটা কিন্তু জাস্ট হাসি মজাদের মধ্যেই হচ্ছে, এরকম চলতেই ছিল। আমি তো সব ভিডিও করিনি। তারপর হচ্ছে আমরা চলে আসলাম উদয়পুর, আর উদয়পুর বিচটাও খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। তো এখানেই আমরা প্রায় সন্ধ্যে অবধি ছিলাম বলতে পারো। তো এখানে হচ্ছে স্নান যেহেতু করা হলো না, কারণ মানে অনেকটা লেট হয়ে গেছিলো, অনেকটা প্রায় 4টে এরকম হয়তো বেজে গেছিলো, আর বিকেল ওরকম আর স্নান করার কোনো ইচ্ছা ছিল না, কারণ রুমে গিয়ে আবার চেঞ্জ করে আসা পসিবল ছিল না। আর আমরা কিছু খাইও নি, ঘুরতে ঘুরতে বললাম না, তালসারিতেই আমরা বেশিরভাগ টাইম ছিলাম। তারপর আমি কাকু কাকিমণি এই যে একটুখানি জলে পাই ভেজেলাম, আর কি করব। তারপর দূরে তো সবাই দেখি মাছ ধরতে নিয়ে যাচ্ছিলো, খুব ভালো লাগছিল, আর পেটের মধ্যে পুরো খিদেই চুচু করছিল। তারপর তো আমাদের চলে আসলো খাবার, প্রথমে কাঁকড়া, পমফ্রেট মাছ, তারপর ছিল হচ্ছে ভাত ডাল সবজি মাছ সব কিছু হচ্ছে আমার মা আর কাকিমণি হচ্ছে পরিবেশন করছিল। তো ঝটপট খেয়ে আমরা হচ্ছে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম দীঘা, কারণ উদয়পুর আর দীঘার বিচটা হচ্ছে একদম কাছাকাছি, খুব একটা দূরে নয়, আবার একদম খুব একটা কাছেও না। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, কিন্তু বেশ ভালো লাগছিলো। আর যেহেতু তখন ভাটা হচ্ছিলো, জল অনেক দূরে চলে গেছিলো, আর এখানে দেখি সবাই মাছ ধরছে। আর আমি বেশি কাছে যাইনি, কারণ আমার মাছের গন্ধ অত ভালো লাগে না। তারপর হচ্ছে কাকিমণি একটা কাঁকড়া ধরতে পেরেছে বড়, ওই দেখে নিয়ে এসে তো জুতোর মধ্যে করে দেখাতে, যে জুতোর মধ্যে করে কাঁকড়া এনেছে, কিন্তু খুব বড় ছিল কাঁকড়াটা। আর এখানে দেখো অনেক ছোট ছোট মাছ ছিল, আর অনেক স্টারফিশ ছিল, কিন্তু একটাও বেঁচে ছিল না। তারপর তো আমরা আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে এই যে আমাদের হোটেল, খুব ভালো। হোটেলে এসে হচ্ছে আমরা আবার রেস্ট নিয়ে কিছুক্ষণ সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম, সন্ধ্যাবেলা ঠিক না রাত্রে। তো বাবা আর দাদাটা হচ্ছে ফুচকা খেয়ে নিল, আর রাত্রে সমুদ্র দেখতে জাস্ট ওয়াও, খুবই ভালো লাগছিল দেখতে, কিন্তু ভয়ও খুব লাগছিল, মানে এত জোরে জোরে হচ্ছিল, ভয়ও লাগছিল কিন্তু ভালো লাগছিল। তারপর সবাই মিলে চলে আসলাম হচ্ছে রেস্টুরেন্টে, আর সবাই খেয়ে নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। অত রাতে খাবার মোটামুটি ছিল, অত ভালো আমার লাগেনি। তো লাস্টে জোয়ান আর হচ্ছে নিমকা নিয়ে চলে আসলাম রুমে। তো এখনকার জন্য টাটা।